নমস্কার বন্ধুরা, বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা 8 তারিখের গ্রহের স্থিতি। 8 তারিখে গ্রহের পজিশান এরকম থাকছে। এই মাসে মূলত 3টে পরিবর্তন হয়েছে। বুধ 6 তারিখে আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনাদের দ্বিতীয় স্থানে চলে এসছে। মঙ্গলদেব 7 তারিখে আপনাদের তৃতীয় থেকে বেরিয়ে চতুর্থ স্থানে চলে এসছে এবং রবি 15 তারিখের পর আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে। মূলত এই 3টে পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাবো। এবার আমি রেজাল্টে চলে আসি। রেজাল্টের কথা বললে প্রথমেই বলবো যে মাসের প্রথম 15 দিন আপনাদের জন্য সমস্ত দিক থেকে পজিটিভ থাকছে। রবি লগ্নের মধ্যে থাকবে, আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ভরপুর থাকবে। আপনারা যেখানে যাবেন সেখানে মান সম্মান বৃদ্ধি পাবেন, সমাজে আপনারা প্রতিষ্ঠা পাবেন 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে রবি যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে, তখন আপনাদের কিন্তু একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। কেন বলছি? কারণ আপনাদের লগ্নপতি শুক্র নিজের থেকে দ্বাদশ স্থানে গোচর করছে এবং শনির দৃষ্টিও আপনাদের লগ্নের উপরে পড়ছে। তো এখানে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যাদের এজ একটু বেশি, যাদের হার্ট রিলেটেড সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনাদের চতুর্থ স্থানে মঙ্গল ও কেতুর অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এটা শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। মায়ের সাথে বা বাড়িতে কোনো রকম অশান্তি হওয়ার মতো পরিস্থিতি এখানে তৈরি হতে পারে। সেই দিক থেকে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই মাসে আপনাদের দ্বিতীয় স্থানে তিনটি গ্রহের গোচর হচ্ছে। দেখুন, বৃহস্পতি আপনাদের একাদশপতি হয়ে আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করছে। এটা আর্থিক দিক থেকে শুভ। বুধ বা রবি যখনই দ্বিতীয় স্থান দিয়ে গোচর করে, এটা কিন্তু আর্থিক দিক থেকে পজিটিভিটি নিয়ে আসে। তো আর্থিক দিক থেকে এই মাসটা শুভ, কিন্তু তারপরেও আপনারা কিন্তু যতটা বেনিফিট পাওয়ার কথা ততটা বেনিফিট এখানে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ রাহুর দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে এবং বৃহস্পতি আপনাদের অষ্টমপতি হয়েও দ্বিতীয় স্থানে বসে আছে। যেমন একাদশপতির পজিটিভিটি পাবেন, সেরকম অষ্টমপতির কিছু নেগেটিভিটিও কিন্তু আপনারা দেখতে পাবেন। যতটা বেনিফিট পাওয়ার কথা ততটা বেনিফিট পাচ্ছেন না। সাথেই এই মাসে আপনাদের খরচের জায়গাটা অনেক স্ট্রং থাকবে। দ্বাদশের অষ্টক বর্গাতে আপনাদের 15 তারিখের পরে 40 পয়েন্টস থাকবে, তার আগে 34 পয়েন্টস থাকছে। তো আপনাদের দ্বাদশ ঘরটা কিন্তু এই মাসে যথেষ্ট অ্যাক্টিভেট থাকতে দেখা যাচ্ছে। খরচের মাত্রা অধিক থাকবে বা শরীর স্বাস্থ্যের দিক থেকেও হানি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থেকে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে বলবো। মাসের সেকেন্ড হাফে 15 তারিখের পরে আপনাদের কারেজ বা পরিশ্রম করার ক্ষমতা, স্ট্যামিনা এর মধ্যে একটু উইকনেস কিন্তু আপনারা দেখতে পাবেন। 4th হাউসের কথা বলে দিয়েছি। 4th হাউসে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এখানে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা নিম্ন বিদ্যার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটু পড়াশোনার অমনোযোগিতা এখানে থাকছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে পজিটিভিটি থাকবে, স্টুডেন্টরা সফলতা পাবেন। শনির দৃষ্টি পঞ্চমে পড়ার জন্য পরিশ্রম আপনাদের একটু বেশি করতে হবে, তারপরে সফলতা আসছে।
জবের কথা বললে আপনাদের ষষ্ঠ স্থানে শুক্র তার নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে। জবের জায়গাটা পজিটিভ, কিন্তু তারপরেও অষ্টক বর্গাতে একটু কম পয়েন্টস থাকার জন্য জবের জায়গায়ও আপনাদেরকে আপনারা যতটা এক্সপেকটেশন রাখবেন তত ভালো কিন্তু ফল এখানে এই মাসে হচ্ছে না। তবে শুক্রের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ার জন্য আপনারা পরিস্থিতিটাকে ম্যানেজ করে নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে এখানে রাহুদেব গোচর করছে, তো কর্মের জায়গাটাকে আমরা পজিটিভ বলবো। রাহু সমস্ত দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করবে, রাজনীতি কূটনীতির মাধ্যমে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এখানে পজিটিভিটি থাকছে। সাথেই কর্মপতি শনি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে। আপনারা যা কর্ম করবেন সেখান থেকে লাভের সম্ভাবনা আপনাদের জন্য তৈরি করছে শনিদেব। কর্মের জায়গাটাও আপনাদের জন্য পজিটিভ থাকছে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ এই মাসে থাকবে। মঙ্গলের দৃষ্টি তার নিজের ঘরে সপ্তমে পড়বে, এখানে পজিটিভিটি থাকবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিস্থিতি একটু নেগেটিভ তৈরি হতে পারে। আপনারা পার্টনারের সাথে মানিয়ে চলার চেষ্টা করবেন। তো ওভারঅল এই একটা পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। ভাগ্যের সাপোর্ট এই মাসে আপনাদের জন্য থাকছে। 29 পয়েন্ট এখানে আপনারা পাচ্ছেন ভাগ্যের জায়গায়, তো এটা যথেষ্ট পজিটিভ। 29 পয়েন্টস এখানে আপনারা পাবেন অষ্টক বিন্দুতে, তো এটা ভাগ্যের সাপোর্ট আপনাদের জন্য থাকছে। যতটা এফর্ট আপনারা দেবেন তার রেজাল্ট আপনারা পাবেন। সাথেই নতুন কিছু অপরচুনিটিস পাওয়ারও সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল এই একটা পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। এই মাসটাকে আমি আপনাদের জন্য অ্যাভারেজ বলবো, খুব পজিটিভিটি এখানে থাকছে না, তবে এটা একটা অ্যাভারেজ মাস ধরে আপনারা চলতে পারেন। বেশ কিছু সুযোগ নতুন এই মাসে আপনাদের কাছে আসবে এবং হঠাৎ করে কিছু প্রাপ্তির জায়গাও আপনাদের কাছে কিন্তু তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন 2025-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।